দমে নতুনত্ব কি ছিল যেটা আপনি এর আগে কোনো বাংলাদেশি সিনেমায় পাননি? দমে নতুনত্ব অনেক কিছু ছিল। ফার্স্ট অফ অল দ্য স্টোরি, ইটস আ রিয়েল স্টোরি বেসড অন আ রিয়েল স্টোরি, সো দ্যাটস আ ভেরি গুড পার্ট যে আমাদের দেশে রিয়েল স্টোরির উপর গল্প হচ্ছে। বেস শর্ট ইন আ লোকেশন, যেরকম লোকেশন আমরা সচরাচর বাংলাদেশের সিনেমায় দেখি না, সেটাও আমাদের জন্য একটা নতুন বিষয় ছিল। আর আমি বলবো আমার কাছে যদি বলেন যে পার্সোনালি কি ভালো লেগেছে, আমার নিশু ভাইকে দুর্দান্ত লেগেছে। মানে আমার কাছে মনে হচ্ছে নিশু ভাই, আমি সুড়ঙ্গ দেখেছি প্রথমে, উনি ভালো ছিল। আমি এরপর লাস্ট ইয়ার যখন দাগি দেখেছি তখন মনে হচ্ছে যে উনি সুড়ঙ্গকে ছাড়িয়ে গেছে দাগিতে। এবার যখন দম দেখলাম আমার মনে হলো যে আমিও পাশে টুন বলছি যে এবার তো উনি মানে মনে হচ্ছে আরও বেশি ওনাকে ভালো লাগছে, বিশেষ করে ওনার যে মায়া মায়া দৃষ্টিটা ছিল বিভিন্ন সিনে, ওটা খুবই ভালো ছিল। আমার মনে হয় নিশু ভাই গত কয়েক বছর ধরে বা সুড়ঙ্গ বলেন আর দাগি বলেন, ওসব জায়গায় না বেশ মানে এখানে নিশু ভাই যেহেতু বিদেশে যাচ্ছে ওনার একটা ফ্রেশ লুক ছিল, গ্রামের ছেলে হলেও একটা ফ্রেশ লুক ছিল, তো ওনার ওই লুকটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর একটা সাদাসিধা ব্যাপারও ছিল ওনার মধ্যে, ওই সাদাসিধার যে ভঙ্গিগুলো, বিশেষ করে ওনার চোখ দিয়ে যে উনি অ্যাক্টিং করেছে, অভিনয়টা করেছে, আমার কাছে আমি জানি না মানে আমার কাছে আমার মনে হচ্ছে যে খুবই দুর্গম একটা জায়গায় তারা শ্যুট করেছে। আমি জানি যে অনেক কষ্টের মধ্যে তারা শ্যুট করেছে, টেম্পারেচার, খাবার দাবার সব মিলিয়ে অনেক অনেক কষ্ট তাদের পোহাতে হয়েছে। আমার মনে হয় সেই কষ্টটা তাদেরকে আরও বেশি মানে কি বলবো মোটিভেট করেছে টু পারফর্ম ওয়েল। আমার কাছে কেন যেন মনে হচ্ছে, বিকজ নিশু ভাইয়ের পারফরমেন্স খুবই ভালো ছিল।